নমস্কার বন্ধুরা, আজকে দেখছি বাজার থেকে মাটন এনেছে। এমনিতেই মাটন আমার বাড়িতে একটু কমই হয়। ছেলেগুলো মাটন পছন্দ করে না, ওরা চিকেনটাই বেশি পছন্দ করে। তো আজকে আমি মাটনটা কিভাবে রান্না করছি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। মাটনটা আমি অনেকক্ষণ জল ঝরাতে দিয়েছি, দেখুন জলটা ঝরে গেছে। এখন আমি একটা ডেকচির মধ্যে মাটনটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণ আমি আরেকটু অ্যাড করছি। এর মধ্যে আমি আলু দেবো। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, আর পেঁয়াজ কুচো দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, আর 2 চামচ টক দই দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাটনটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে কড়াই সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 4টে আলু হাফ করে কেটে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আর এদিকে 1 ঘন্টার পর ফিরে এলাম। এবার মাটনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো মিষ্টি, একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। আর এটা আমি কুকারে সিটি দেবো। মাংস কুকারে সিটি না দিলে ভালো সিদ্ধও হয় না। দেখুন আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি স্লাইস করা পেঁয়াজ, গোটা রসুন, গোটা পেঁয়াজ আর স্লাইস করা টমেটো এখানে মাটনের মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু, আর সর্ষের তেল দিচ্ছি। আর 1 কাপ মতো জল আমি মশলার বাটি ধুয়ে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম 2টো, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। দেওয়ার পর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখানে হাই হিটে আমি 1টা সিটি দেবো, আর লো হিটে 2টো সিটি দিয়ে ভরে রাখবো কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ পরে আমি কুকারের ঢাকনাটা খুলছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, আর কালারটাও সুন্দর এসছে। এখন আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।